বন্ধুরা আজকে আমি বাড়িতে বানিয়েছি ডাব চিংড়ি। তো ডাব চিংড়িটা কেমন হয়েছে তো আমার পুরো ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, বড় সাইজের এখানে গলদা চিংড়ি রয়েছে। তো এখানেই কত বড় বড় গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ডাব নিয়েছে। তো আজকে আমি বানাবো ডাব চিংড়ির একটা রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে আমি বানাই তো তোমরা দেখতে থাকো। ডাব চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়িগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে যে যে উপকরণগুলো লাগবে সে উপকরণগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে জিরে ধনে গুঁড়ো নিয়েছি। তো এখানে নিয়েছি চাল মগজ, এখানে নিয়েছি আমি পোস্ত, তো এখানে নিয়েছি একটু স্বাদ মতো চিনি, এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর এদিকে আছে আমার কালো সর্ষে সাদা সর্ষে। তো আমি এখন এই উপকরণগুলো এখন একসঙ্গে সিলে পিষে নেব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো হালকা করে আমি একটু ভেজে নেবো। তো তার মধ্যে দিলাম একটু তেলের মধ্যে এখন গলদা চিংড়িগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। অল্প পরিমাণ একটু লবণ, এটা এখন নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। এইভাবে একটু হালকা করে ফ্রাই করে নেব। অনেকে কাঁচাও এটা মাখিয়ে করে, কিন্তু বন্ধুরা আমি কাঁচা করবো না, কাঁচা করলে আমার বাড়ি পছন্দ করে না। তো এর জন্য আমি এখানে হালকা করে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি একটা বোলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একে একে সব মশলাগুলো এখন আমি দিয়ে দেবো। মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আছে পোস্ত আর চাল মগজ বাটাটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কাচিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম। তো এতে এখন দিয়ে দেবো আমি লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়োর পাউডার, তো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে একটু চিনি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিলাম বন্ধুরা। তো এখন এটা আমি ভালো করে হাতিয়ে কাছিয়ে দেখুন এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এটা মাখাটার উপর নির্ভর করে, যতটা ভালো মাখা হবে বন্ধুরা এটা ততটা টেস্টি হবে। এটা আমি এখন ভালোভাবে এইভাবে মাখিয়ে নিলাম। তো দেখুন মাখানোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি ডাবটা কেটে নিয়েছি, মুখটা এরকম সুন্দর করে কেটে নিয়েছি। তো এখানটা জলটা আমি বের করে নিয়েছি। তো এর মধ্যে হালকা শ্বাস হয়েছে। তো এর মধ্যে একে একে চিংড়িগুলো আমি দিয়ে দেব। তো দেখুন এইভাবে সব চিংড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো গুছিয়ে গুছিয়ে দিতে হবে বন্ধুরা, না হলে এটা ধরবে না। তো এখানে আমি সব গুছিয়ে গুছিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ভিতরে মাথাগুলো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, নাহলে এটা সিদ্ধ হবে না বন্ধুরা। তার জন্য ভালোভাবে একটু চেপে চেপে আমার সব চিংড়ি মাছগুলো এখানে হয়ে গেছে। তো দেখুন এখানে সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন যে মশলাটা নিয়েছিলাম, তো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো সবশেষে দিয়ে দেবো একটু একটা কাঁচা লঙ্কা। তো ডাবের জল কিছুটা রেখে দিয়েছিলাম একটা মগে করে। তো এই জলটা আমি এই মশলাটা ধুয়েই দিয়ে দেবো, আর অন্য কোনো মশলা এখানে আমি ইউজ করব না বন্ধুরা, জল ইউজ করব না। তো তার জন্য এই ডাবের জলটা বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এখন ডাবের মুখটা আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম যাতে ঢাকাটা দিতে পারি ভালোভাবে। তো এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা উনানে বসিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি গ্যাসটা ধরিয়েও নিয়েছি। তো এরকম একটা গোল স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে এখন এরকমভাবে ডাবটা আমি বসিয়ে দেবো। এইভাবে ডাবটা আমি বসিয়ে দেবো। তো এটা আস্তে আস্তে জাল দিতে হবে, খুব জোরে জাল দিলে এটা হবে না। তো এটা আমার 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো এটা হতে থাকবে।
ডাব চিংড়িটা প্রায় হয়ে আসছে, আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি নামিয়ে নেব এখন, আবারও এটা ঢাকা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা ডাবটা আমি নামিয়ে নিয়েছি উনান থেকে। তো একটা আমি নিয়ে নেব প্লেট। তো নিয়ে নিলাম একটা প্লেট। তো এখন আমি ডাবের মধ্যে যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম সেগুলো আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সব চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো এরকম যদি বা ডাব চিংড়ি বাড়িতে বানানো যায়, সবাই খেয়ে খুব সুনাম গাইবে। তো আমার ভিডিওটি যদি বা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ।